তো উইকেন্ড রাইডার্স ফ্যামিলিকে আরও একবার ওয়েলকাম জানাই এপিসোড নাম্বার 4-এ। আগের ভ্লগটা তোমাদের কাছ থেকে ব্যাপক সাপোর্ট পেয়েছে, উই আর রিয়েলি গ্রেটফুল অ্যাবাউট দ্যাট। আজকের ভ্লগে আমরা যাব পোখরা। আর এই পোখরা যাওয়ার সময় কি কি বিপদ হলো, কি কি ব্যাপার আমাদের সাথে ঘটলো, সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখো, এবং আগের দিনে যেখানে ভিডিওটা শেষ হয়েছিল সেইখান থেকেই আজকের ভিডিওটা শুরু হবে। তো দেখতে থাকো এপিসোড নাম্বার 4। তো আগের দিন গাড়ির লাইটটা খুলে পড়ে যেতেই আমি কিন্তু কিছুটা ঘাবড়ে গেছিলাম, কিন্তু দেখলাম গৌর এক্সপার্ট লোক বাইক সাইডে সরিয়ে ব্যাগ থেকে রেঞ্চ বার করে, যেটা অবশ্য আমার কাছেও ছিল, সেটা দিয়ে কিছুক্ষণের মধ্যেই ফিট করে দিল লাইটগুলোকে। আর তার সাথে স্ক্রুয়ের নিচ থেকে একটা দড়িকে বেঁধে দিল যাতে লাইটগুলো নেক্সট টাইম খুলে না পড়ে। নেপালের রাস্তা খুবই আনইভেন টাইপের, আর সেই কারণেই বাইকের যে কোনো পার্ট খুলে যাওয়া কিন্তু খুবই স্বাভাবিক। যাই হোক, আমরা তাড়াতাড়ি এই ব্যাপারটাকে সারিয়ে চললাম মুংলিংয়ের উদ্দেশ্যে। আজকের ব্লগটা এখান থেকেই শুরু হচ্ছে, এনজয়। তো রুম খুঁজতে গেছিল আমাদের মেয়েরা, আরামসে রুম খুঁজে পেয়ে গেছে। রুমে গিয়ে ইন করা যাক সবার আগে। এখন বাজছে ঘড়িতে 6:47। রাখার জায়গা দেখেই এ করবে, কারণ এই মুগে চিনি ও বাড়িতে রাখার জায়গা ছাড়া রুম নেবেই না। ঠিক আছে, রুম রে বাবা, এইটা ওকে। দ্যাটস গ্রেট। হোটেলটার নাম হচ্ছে সুগম তন্দুরি হোটেল অ্যান্ড কিছু একটা সামথিং। তো ওখানে ওই হোটেলে আমরা বেসিক্যালি ছিলাম। আর বাইকের যে সমস্যাটা রাস্তায় হলো, যেটা আমি দেখাচ্ছিলাম, যে এই লাইটটা বেসিক্যালি খুলে বেরিয়ে গেছিলো, সেটা পরে এখানে লিটারালি ঝুলছিল। তো তারপরে আমি ভাবছিলাম কি করব। আমরা দেখতে পেলাম যে এই দাদারা এখানে আছে, ঠিক আছে। ये लोग हम लोग मतलब ये भाई लोग हम लोगों का बहुत मदद किए। तो दुकान का नाम है मनकामना मोटरसाइकिल वर्कशॉप। तो इस दुकान में हम लोगों को बहुत हेल्प किया, सबने ठीक किया इसको, ठीक है। अभी ये परफेक्टली काम कर रहा है। आपके लिए खिदमत हमारे तरफ से फ्री है। आपको अच्छा अच्छा जगह दिखा देंगे, साथ में ना जा पाए लेकिन आपको अच्छा अच्छा जगह हम लोग बताएंगे। बढ़िया, ठीक है, बढ़िया। आप लोग आएंगे तो चेकआउट करिएगा जी। और कौन सा इधर ঠান্ডা জায়গায় লেবুই একমাত্র জিনিস যেটা বাঁচিয়ে রাখতে পারে। আর আমরা বেরিয়েছি আপাতত রাস্তায়, কিছু লোকাল ফুড ট্রাই করব। এই বলে গুটি গুটি পায়ে আমরা এগিয়ে গেলাম সামনেই একটা ফুচকা দোকানের দিকে। 10 পিস ফুচকা 60 টাকা, ভাবা যায়? মানে বাইরে আসলো, যেখানেই আসলো এক্স্যাক্টলি ফুচকা জিন্দাবাদ। বানাতে বলতেই আমাদের প্লেটে চলে এলো কিছুক্ষণের মধ্যেই এক থালা ফুচকা। সেটা আসতেই তারাই পালাচ্ছে, চোর 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 পালাচ্ছে। তো একবার এখানে বিনা থাকালি ফুচকা। থাকুলকা আরে লাভলি, কি দেখতে। এটা কি ঢালছিস তুই? জল নিয়ে মুখে দে। ওই আমিও মুখে দিলাম একটা, তারপরে এবার খেতে খাবো কি আমরা? ফুচকা। চিয়ার্স চিয়ার্স চিয়ার্স। আইকে মজাটা হচ্ছে এখানে যে ফুচকাটা তৈরি হয়, সেই ফুচকাটা চাইলে ইন্ডিয়ান কারেন্সিতেও কিনতে পারো। তাহলে আমি ভাবছি যে আমি কেন এক্সচেঞ্জ করালাম বেকার বেকার। নেপালি কারেন্সি করে তারপরে এখানে এসে এক্সচেঞ্জ করে ফুচকা খেয়ে কী লাভ আছে? তার থেকে বেটার ইন্ডিয়ান কারেন্সি নিয়ে চলে এসে তারপরে ফুচকা খাবো, ওটাই বেটার নয় কি? হ্যাঁ, ফুচকা থেকে খাচ্ছি। হ্যাঁ দাদা, দিন তো একটা খাইয়ে দিই, দেখে পয়সাও দেবে। আরে সরকারি ফুচকা খাওয়াচ্ছে না, সরকারি চাকরি করে। দুজনের কপিরাইট আসবে, আমি কিন্তু বলে দিচ্ছি। চাট ইন বিহার, নো চাট ইন নেপাল। মামা ভুজিয়া চাট ভালো করে দিবি।
কি খাচ্ছ এটা? এটা কি খাচ্ছ? কি কি থাকালি? আলুর পরোটা। আলু পরোটাটার দাম হচ্ছে সেটা হচ্ছে 100 টাকা। ঠিক আছে, মোটামুটি 100 টাকা নেপালি, তো আমরা ঠিকই আছে, ইন্ডিয়ান রুপিসে পুষিয়ে যাবে। তো এই রুমটা পাওয়া গেছে আজকের জন্য। মানে কত নিল রুমটা? রুমটা নেপালি 800, মানে আমাদের ইন্ডিয়ান 500। এই জানলাটার পেছনে রয়েছে পুরো জানলার ভিউটা, মানে মোটামুটিভাবে আমাদের এখান থেকে এই যে বাজারটা মোটামুটি পুরোটাই দেখা যাচ্ছে। বাইরে তোমাদেরকে দেখাচ্ছি, সিসিটিভি ক্যামেরাজের আন্ডারেই রয়েছে, তো আমি সেটাই নিয়ে সিকিউরড আছে, অসুবিধা কিছু নেই। আর তার সাথে পাশেই একটা ব্যালকনি আছে বাইরে, আমি সেটাও দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে বাইরে দেখতে পাচ্ছ, এই বাজারটা বলছে পুরো রাতেই খোলা থাকে, আর তাই জন্য কোনো চিন্তা কিছু নেই। আর আমরা এখানে পুরো রাত থাকবো, থেকে কাল সকালে এখান থেকে বেরোবো। অতএব রিজনেবল দামে সব কিছু পাওয়ার খুশিতে সেদিন রাতটা ঘুমিয়ে পড়লাম, কারণ পরের দিন অনেকটা কাজ ছিল। সোজা পোখরা যেতে হবে, সেখানে গিয়ে বানাতে হবে পারমিট, এবং পারমিট বানিয়ে তারপরে আবার দু একটা জায়গা সাইট সিইং। তাহলে চলো। ভেরি গুড মর্নিং ফ্রম হোটেল। আজ আমরা কোন হোটেলে ছিলাম সেটা আমরা কাল রাতে দেখবো একবার, এটাই। অ্যান্ড দ্য গুড পার্ট, এখানে আমার বাইকটা ছিল, ঠিক আছে, সকালবেলা এখান থেকে বাইকটা সরিয়ে ওখানে নিলাম। এ পাশটা চলে যাচ্ছে, ওই পাশ দিয়ে আমরা এসেছিলাম, এই বাসটা ঠিক ও পাশ থেকে। এইদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা চলে যাচ্ছে পোখরা, আর এইদিকে রাস্তাটা ওটা চলে যাচ্ছে কাঠমান্ডু। ঠিক আছে, এই রাস্তাতে হয়নি, পুরো রাত আমরা হোটেলে ছিলাম। অ্যান্ড সত্যি কথা বলছি, স্টেটা বেশ ভালো ছিল। সো এখনও সকাল হয়নি, পোখরা যাওয়ার বাস পুরো রাত চলছে, পোখরা কাঠমান্ডু সব যাওয়ার বাস চলছে। সো চলো গাড়িগুলো একবার দেখি। লাগেজ লোড হয়ে গেছে, এখানে একটা ছোট্ট চা ব্রেক চলছে এখন। ঠিক আছে, বলো কি বলছিলে? খাবারটা দারুণ ছিল। খাবারটা সত্যিই দারুণ ছিল। ওরাল পোলিও ভ্যাকসিন 2 बूंद जिंदगी के। আর যদি বলে হাই অল্টিটিউডে সমস্যা হাঁটাতে চাও, তাহলে মোহনা হোমিও হলে এই কোকা ধাটিটা কিনে বারবার করে খেতে হবে। এটা খেয়ে তোমার কি লাভ হচ্ছে? আমার ওই কান ব্লক হয়ে যাওয়ার যে সমস্যাটা সেটা নেই, তারপর বমি বমি ভাবটা নেই। आपको क्या खाना है आइए, जो खाना है मिल जाएगा। তো চলো আস্তে আস্তে করে বেরোনো যাক। তো বেরোলাম আমরা মুংলিং থেকে, আর রাস্তায় পেলাম নেপালি পুলিশ। নেপালি পুলিশ আমাদেরকে এই অন্ধকারে দাঁড় করালো, যেখানে আমি ক্যামেরাটা অন করতে পারিনি সেই মুহূর্তে, তাই দেখাতে পারিনি। তো আমার এই লাইটটাই জ্বলছিল। ওরা বললো যে প্লিজ আপনারা ডিপার ইউজ করুন, তাতে কি হয় আমাদের দেখতে সুবিধে হয় রাত্রেবেলা। ঠিক আছে, অবশ্যই উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট অ্যান্ড উই রেসপেক্ট দ্যাট। তো তার জন্যই আমরা রাত্রেবেলা ওই সামনে থেকে গাড়ি আসলে আমরা আর আপারটা ইউজ করছি না, ঠিক আছে, ডিপারটাই ইউজ করে চালানোর চেষ্টা করছি। পোখরা যাওয়ার সময় ডবল লেন রোড থেকে আমরা হঠাৎ করে পড়লাম এরকম একটা খারাপ রাস্তায়। মানে আগে যে খারাপ ছিল সেখানে তো ক্যামেরা অন করতে পারিনি, বাট এখানে তাও ঠিক আছে। ঠিক আছে, মোটামুটি এই যে বাকি দুজন ধরে নিয়েছি। চ তো আমার গোপ্রোটা যে জলে সার্ভাইভ করতে পারে সেটা মোটামুটি আজ বুঝছি। গোপ্রোর ওয়াটারপ্রুফ টেস্ট হয়ে যাচ্ছে। এখানে কাজ চলছে, তো তাই এই রাস্তাটা বন্ধ। এইখানে একটা রাস্তা এরকম করে নেমে যাচ্ছে নিচের দিকে, গিয়ে আবার ওই দিকে যাচ্ছে রাস্তাটা। ঠিক আছে, ময়ূখরা পেছনে দাঁড়ালো, ওরা একটুখানি ওই পরার জন্য, হ্যান্ড গ্লাভস পরার জন্য। ওইখানে গৌর, এইখানে ময়ূখ, এখানে ট্রাকের পুরো লাইন, আর একটা ট্রাক তো হ্যাঙ্গিং অবস্থায় আছে ঠিক গৌরের ময়ূখের পেছনে। ঠিক, চলো উঠিয়ে দিই, ব্যাস মনেল আরামসে চড়ে গেল। লাভলি, শিরায় শিরায় গরম রক্ত। আমি নেপালের চরম ভক্ত। কাকু দিচ্ছ তো 5টা, কিন্তু যাবো কোন দিকে? কাকু পাস দিয়েছে আমাকে, আর কাকু এটা বলছে না যে কোথায় যাবে তুমি। দেখি বাঁধিয়ে কি অবস্থা। আর ঠিক আছে, অনেকটাই বেটার। যারা বলে যে এনএস ক্যান নট ডু অফ রোডিং, তারা দয়া করে আমার ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে এনএস কি করতে পারে। এখন ট্রাকের স্বর্গরাজ্যে আমরা, ধুলো ধুলো, কোনো কথা হবে না। নেপালের কন্ডিশন দেখো, ভোরবেলা সবাই বলেছিল ভোরবেলাটা ফগ হয়। বাহ 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 বাহ। এই সামনে বাড়ি গাছ কিচ্ছু দেখা যাচ্ছে না, 10 মিটারের কাছাকাছি ভিজিবিলিটি। এটা গৌর, ওটা ময়ূখ, কাউকে দেখা যাচ্ছে না, জাস্ট গাড়ির লাইট দেখে বুঝতে হচ্ছে যে এরা কারা। ঠিক আছে, লাস্টে একটু খুলেছিলাম
ভিডিও করে বলে হাত জমে গেল। এক্সট্রিম মোটো অ্যাডভেঞ্চার এটাকে বলে, এক্সট্রিম মোটো অ্যাডভেঞ্চার। জাস্ট লাইটটা অফ কর, ব্যাটারিটা বসে যাবে। কাল আমি গাড়ির ওখানে ওই গাড়ি ঠিক করতে গেছি, ছেলেটা আমাকে গাল দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ এইটাই তো চেক। আমাদেরকে বলছে রুকিয়ে 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 এ वाला লাইট অফ कीजिए, এ वाला লাইট জ্বালাইয়ে। আমি আবার এটা জ্বালিয়ে দিচ্ছি নিচেরটা, এ वाला নেই, এ वाला জ্বালাইয়ে। না ডান দিকে কিছু আছে না বাঁ দিকে কিছু আছে, আমরা চালাচ্ছি মাঝখান দিয়ে। লাভলি জায়গা, ওপরে গাড়ি কাজ করছে। ও ও ও ও ও সকালবেলা হঠাৎ করে এত সুন্দর একটা জায়গা, সামনে খুব পাতলা নয়, চড়াই জায়গা আছে। অফ রোড করতে করতে যেতে হচ্ছে, এই হচ্ছে সমস্যা। ও ও ও ও না না ন্যারো রোডই আছে, বাঁ দিক দিয়ে একটা স্ট্রিম যাচ্ছে, কি সুন্দর। আর সামনের রাস্তাটা হঠাৎ করে কোথায় নামছে রে ভাই? দুই হ্যাঁ, এরা যেটাকে পাতলা রাস্তা বলছে ওটা সিকিমে নর্মাল। নদীটার নাম হচ্ছে মোদি নদী, মোদি বা মাদি যাই বলি না কেন। সামনে পাহাড়টা ঢেকে রেখেছে একদম মেঘে, ঠিক আছে। মোদিজির নদী, মোদিজি নেপালে। ও পুরো একটা ব্লুইশ ভাব আছে জলটার মধ্যে। লাভলি লাভলি লাভলি, এক নাম্বার, পুরো এক নাম্বার লাগে। আমরা একটু আগে আরেকটা এনেছে, এই বাঁ দিকে যে কাপলটা যাচ্ছে এদেরকে পেলাম, আর এরা যাচ্ছে আপার মস্তান, আমরা যাচ্ছি লোয়ার। তো হঠাৎ গাড়িগুলো এই রাস্তায় স্ট্যান্ড করে, ওখানে দুটো এখানে একটা, আমরা এইদিকে যাচ্ছি। কিন্তু কেন যাচ্ছি সেটার জন্য তোমাদেরকে দেখতে হবে এই ভিডিওটা, দেখো ভালো করে। পোখরা যাওয়ার পথে তোমরা এই জায়গাটা পাবে, এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে এবং একটা মারাত্মক সিনিক ভিউ পাবে। ওই তোমরা এদিকে যাও, দেখো দেখাচ্ছি। এক্সপ্লোরিং ইন 3, 2, 1। গড ড্যাম ইট, ওহ লাভলি। ফোন নাও, ফাটাফাটি। এবার এই ব্রিজটা দেখো তোমরা, অসাধারণ। টিক 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 টিক, ভাইরে নিচু আছে, মাথা আউট হয়ে যাওয়ার কথা। নিচের দিকটা দেখো তোমরা, দিস থিং ইজ আনরিয়েল, জাস্ট আনরিয়েল। তো হ্যাঙ্গিং ব্রিজ থেকে বেরিয়ে আর না দাঁড়িয়ে আমরা সোজা রওনা দিলাম পোখরার পথে। আর কিছুটা যেতেই দেখলাম বেশ কিছু অর্গানাইজড বাড়ি পরপর দাঁড়িয়ে আছে। বুঝলাম যে আমরা পোখরা ঢুকছি। আরও প্রমিনেন্ট ভাবে দেখা যাচ্ছে সামনের যে এটা রয়েছে। আর এই জায়গাটা রাস্তাটা সত্যি একটু খারাপ আছে, মানে এমন কিছু ভয় পাওয়ার মতো নয়, বাট হ্যাঁ খারাপ আছে। পাও সিরিয়াসলি পাও, কি অসাধারণ দৃশ্য। ডান দিকটা মানে যত ভাবছি সোজা না তাকিয়ে ডান দিকে তাকা যাবো, আর একটা করে গর্তে ঢুকে যাচ্ছি। পোখরা ঢোকার সাথে সাথেই কেমন যেন কুয়াশাটা কেটে সাথে সাথে রোদের দেখা পেলাম। আর রোদের দেখা পেতেই দেখলাম সামনে তুষারাবৃত শৃঙ্গ, স্নো ক্যাপড মাউন্টেন। এগুলো দেখতে দেখতে পোখরা ঢোকার মজাই আলাদা ছিল। কিন্তু রাস্তা ঠিক হয় না, রাস্তা এখানেও কিছুটা খারাপ পোখরা ঢোকার আগে। বলতে বলতে আমরা চলে এলাম আরও কিছুটা আগে, আর এই গেটটার মধ্যে দিয়ে ঢোকার পরেই কিন্তু রাস্তা হয়ে গেল চকাচক। তো এখন আমরা পোখরাতে, আর এটা হচ্ছে সেই পোখরা সিটি। এটা মানে দার্জিলিংয়ের থেকেও বেশ প্ল্যান্ড। ডান দিকের এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা লেকের দিকে। আর প্রচুর ইন্ডিয়ান দোকান, প্রচুর খাবার, প্রচুর কিছু। হোটেল দেখতে হবে এখন, হোটেল দেখে চেক ইন করতে হবে। চেক ইন করে তারপর বাকি ব্যবস্থা হবে। এবার পোখরা একটা স্টে দেখার চক্করে আমরা এলাম এই হোটেলে, ক্যামেরো পোখরা হোটেল ফেওয়া পার্ক। দেখা যাক। এলাম হোটেল ডিপ ওয়েসিসে।
পেছনেই ছিল, ভাবছি এখানে থেকে যাই আজকে। তো হোটেলে চেক ইন করে আবার হোটেল থেকে একবার বেরোচ্ছি। এবার আমরা যাচ্ছি পারমিট করাতে। পারমিট কিসের? মুক্তিনাথ অ্যান্ড গান্ডুক দুটো জায়গার। পারমিট দেবে কোথায়? এখানে যে ইমিগ্রেশন অফিস সেখানে। ঠিক মামাম, আসছি, আনবো। অসাধারণ পোখরা সিটি। পোখরা সিটির মাঝখান দিয়ে 4টে বাইক, ওয়েস্ট বেঙ্গলের বাইক ছুটেছে। এই টাউনটা আমার অনেকটা বেশি প্ল্যান্ড লাগলো, মাচ মোর প্ল্যান্ড দ্যান দার্জিলিং। ঠিক আছে, অনেকটা বেশি প্ল্যান্ড এই পার্টিকুলার টাউনটা। ডান দিকে পেলাম একটা লেক, ইমিগ্রেশন অফিস যেতে যেতে সুন্দর দেখতে। লেক দেখে বেরিয়ে গেল সবাই। চলো। এরপরে আমরা সোজা চলে গেছিলাম বাইকের পারমিট করাতে। কিন্তু পারমিট করাতে গিয়ে আমাদের কি কি সমস্যা হলো সেটা আমি তোমাদের দেখাবো নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা এত অবধিই থাকলো, এবং এর পরের এপিসোডে তোমরা জানতে পারবে যে পারমিট কিভাবে বানাতে হয়, পারমিটের জন্য কি কি লাগে, এবং পারমিট অফিসে পৌঁছানোতে আমাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তো আজকের ব্লগটা এই অবধি থাকছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। রাইড হার্ড, রাইড সেফ, subscribe to Weekend Riders and like the video if you like our content.